তোমরা সবাই কেমন আছো? এই তো ভালো আছি। আমাদেরকে তো কাউকে চিনো না। না, আমার নাম হচ্ছে শামীম, এতটুকুই যথেষ্ট আর কি। বাড়ি হচ্ছে হাড়িখালি। তুমি কোন ক্লাসে পড়ো? ক্লাস 10 তুমি তুমি কোন ক্লাস? কোন জামাত? তুমি ক্লাস 10 তুমি ক্লাস 7 তুমি ক্লাস 7। তুমি তুমি ক্লাস 5 তুমি ক্লাস 6 তুমি আচ্ছা, তোমরা সবাই কি মুসলমান? হ্যাঁ, সবাই। একজন খালি সমস্যা নেই, হিন্দু হলেও সমস্যা নেই, আমরা সবার সাথে কথা বলবো। কারণ ইসলাম চাই হলো সবার জন্যই কল্যাণ হোক। শুধু যে উনি মুসলমান, উনি হিন্দু, উনি খ্রিস্টান, ওরা ধ্বংস হয়ে যাক তা না। সবার জন্য ইসলাম কাজ করে আর কি। তো তোমরা কি আমাদের যে বিশ্ব নবী, হিন্দু যারা, তোমরাও জানো যে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ তার নাম কি ছিল? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি কি শিশুদের ভালোবাসতেন? হ্যাঁ, কি করে ভালোবাসতেন? এই যেমন আমরা যেমন যাচ্ছি না ডেকে কথা বলতেছি, তিনি এরকম যখন পার দিয়ে যেতেন, আগে সালাম কে দিত? বাচ্চারা নাকি আমাদের নবীজি? বলো তো। নবীজি। তোমরা কি সেই নবীজির নাম আগে শুনেছো? হ্যাঁ, তিনি যখন এরকম রাস্তা দিয়ে যাইতেন, ছোট বাচ্চাদের দেখলে কি করতেন? কথা বলতে সালাম দিতেন, আসসালামু আলাইকুম। বাচ্চারা কি খুশি হতো নাকি বেজার হতো? খুশি হতো। কিন্তু আজকে সমাজে এরকম দেখা যায়? না, আজকে আমরা যারা বড় আছি, আমাকে গায়ের মধ্যে একটা ভাব আছে, কি ভাব? ও ছোট আমাকে সালাম দেবে, ও ছোট, ওকে আমি কেন সালাম দেবে? আমি তো বড়। কিন্তু এটা কি থাকা দরকার? না, এটা সমাজ থেকে দূর হওয়া দরকার। এরপর হচ্ছে আমাদের প্রিয় নবীজি শিশুদেরকে ভালোবাসতেন। কেমন ভালোবাসতেন? তার দুজন নাতি ছিল, নাম কি জানো তোমরা? হাসান হুসাইন। হ্যাঁ, মাশাআল্লাহ, তুমি তো সুন্দর জানো নাম, হাসান এবং হুসাইন। হুসাইন। সে যখন নামাজ পড়তো তখন তারা কি করতো? তার পিঠে উঠে দৌড়াদৌড়ি করতো, তার পাশে ঘোরাঘুরি করতো, তার পিঠে উঠে হ্যাঁ, যখন সে সিজদা যেত তখন তার দুই কাঁধের উপরে পা দিয়ে বসে থাকতো। তখন আমাদের নবীজি কি করতেন? তাকে দূরে ফেলে দিতেন? না, কি করতেন? তার তখন সিজদা অবস্থায় থাকতো, যখন তারা সরে যেত তখন তারা উঠতো। মাশাআল্লাহ, অনেক সুন্দর, তুমি জানো, অনেক ধন্যবাদ তোমাকে। আর হচ্ছে আজকে তোমরা যখন মসজিদে যাও তখন তোমরা একটু দুষ্টুমি করলে বড়রা কি করে? এখন কেউ মসজিদ দিয়ে বের করে দেয়। মসজিদ থেকে বের করে দেয়। তাহলে তো আমরা চাই যে এমন আচরণ কখনো শিশুদের সাথে হোক না। না করা হোক। শিশুদের হলো মসজিদের প্রতি ভালোবাসা তৈরি করতে হবে। তোমরা যাবা, সবাই তোমাদেরকে ভালোবাসবে, স্নেহ দিবে, যেন আবার তোমরা যেতে পারো। কিন্তু এমন আচরণ আমাদের মুরব্বীরা করে যে বাচ্চারা পরের বার রক্তে যাওয়ার জন্য কি আগ্রহ হারায় ফেলে। একটা পাখিকে একটা বাচ্চা ভালোবাসতো, সেই পাখিটা মারা যাওয়ার পরে আমাদের নবীজি তাকে ডেকে জিজ্ঞাসা করলেন, হে নুমায়ের, তোমার পাখি কোথায়? পাখির কি হয়েছে? কতটা ভালোবাসতেন, কতটা খেয়াল রাখতেন। তো এই যে নবীজি ছোট বাচ্চাদেরকে ভালোবাসতেন, সেই নবীদেরকে আমাদের ভালোবাসতে হবে না? হ্যাঁ, তোমরা সবাই কি সেই নবীকে ভালোবাসবা? হ্যাঁ, ভালোবাসতে হবে কিভাবে? মন দিয়ে। মন দিয়ে এবং কাজ দিয়ে। কাজটা কি? আমাদের নবীজি যে ভালো কাজগুলো করতে বলেছেন, যে সত্য কথা বলতে হবে, সুন্নাত, তাই তো? নবীজির সুন্নাত পালন হ্যাঁ, করতে নবীজির হবে। সুন্নাত পালন করতে হবে। নবীজি যে ভালো কথা বলেছেন যে মানুষের সাথে ঝগড়া ফ্যাসাদে লিপ্ত হওয়া যাবে না। এরপরে হচ্ছে কি, মারামারি কাটাকাটি করা যাবে না। বড়দেরকে সম্মান দিতে হবে, ছোটদেরকে স্নেহ করতে হবে, মিথ্যা বলা যাবে না। এইভাবে অন্যায় কাজগুলোকে ছেড়ে দিলেই তাকে ভালোবাসা হবে। শুধু মুখে মুখে বললে আর ওই একবার তার জন্মদিন মৃত্যুদিনে মসজিদে মিলাদুন্নবী পালন করে জিলাপি খেলে কি ভালোবাসা হবে? না। শুধু জিলাপিই খাওয়া হবে। তো তোমাদেরকে আহ্বান রাখবো, তোমরা হচ্ছে আগামীর ভবিষ্যৎ এই বাংলাদেশের এবং বিশ্বের। তোমরা নবীজি সম্পর্কে জানবা। কিভাবে জানবা? তুমিও জানবা। তুমি হিন্দু, তো সেজন্য কোনো অসুবিধা নাই, তুমিও জানবা। একজন লেখক, তার নাম হলো মাইকেল হার্ট। কি নাম? মাইকেল হার্ট। তিনি একটা বই লিখেছেন 100 জন মনীষী নিয়ে। কয়জন মনীষী নিয়ে? 100। সে 100 জন মনীষীর বইয়ের প্রথম যে নামটা দিয়েছেন তার নাম কি? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু লেখক কিন্তু মুসলমান না, খ্রিস্টান। বই লিখেছেন, প্রথমে কার নাম দিয়েছে? মহানবী সাল্লাল্লাহু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য যে তোমাদের সবাইকে যাদের সময় জানতে হবে, জানার জন্য বই পড়তে হবে, ধর্মীয় আলোচনা শুনতে হবে, এরপরে তাকে গ্রহণ করতে হবে। তো তোমরা সবাই সেটা করবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আচ্ছা, সবাইকে ধন্যবাদ, তোমার সময় দিলে, খেলাধুলো বাদ দিয়ে কথা শুনলে। আর দোয়া করো আমাদের জন্য। হ্যাঁ, আমরাও দোয়া করি তোমরা যেন পরীক্ষা ভালো করতে পারো, রেজাল্ট ভালো হয়, সবাই মানুষের মতো মানুষ হতে পারো। ঠিক আছে? তো ঠিক আছে, তোমার নামটা যেন কি বললে? স্বপ্নে স্বপ্নীল। ঠিক আছে, তোমার নাম? ঠিক আছে, ঠিক আছে। মোহাম্মদ ফাহিম শিকদার। মাহিম শিকদার। মাহিম শিকদার। তোমার নাম বাবা? আয়নাল সুন্দর। তোমার নাম? মোহাম্মদ আব্দুল্লাহ। আব্দুল্লাহ। আব্দুল্লাহ অর্থ কি? আল্লাহর আল্লাহর গোলাম। হ্যাঁ, আল্লাহর গোলাম। গোলাম শুনতে মনে হয় যে কাজের লোক, তা নয়। মূলত গোলাম হচ্ছে বান্দার। গোলাম হলেই বাকি কার গোলাম? আল্লাহর। আল্লাহকে, এই সারা জাহানের মালিক, তার গোলাম হতে পারছে, এটাই তো নিজেকে একটা, হ্যাঁ, সেই গর্বটা কাজে পরিণত করতে হবে, তাই না? ঠিক আছে, তোমার কি নাম? মাহাদি মাহাদি। তোমার কি নাম? ফাহিম শিকদার ফাহিম। তোমার? আলিফ আওলাদ আলিফ আলাদা, সুন্দর নাম। তোমার? ইরশাদ ঠিক আছে, তোমার কি নাম মামনি? সামিয়া আক্তার সামিয়া। বৃষ্টিকাল চলে গেছে, তাই না? ঠিক আছে, তো সবাই দোয়া করবা। হ্যাঁ, ঠিক আছে।